আমার স্ত্রীরা পালিয়ে গেল, কলিজার টুকরা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ফ্যামিলি সবাই পালিয়ে গেল। শুধু তাই নয়, আমার গ্রামের মানুষ আমার থেকে বুকটা ঘুরিয়ে নিল, আমাকে তাড়িয়ে দিল। শুধু তাই নয়, গ্রাম থেকে সরিয়ে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দিল। আমি তো আপনার কাছে অবজেকশন জানাইনি, কোনো শিকায়ত করিনি। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো পোকা দেখে নষ্ট করে দিল। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ বলেছিলেন, আয় আমার নবী, আয় আমার রাসূল, আয় আমার মুহাব্বতি মানুষ আইয়ুব নবী, আপনি একটা কাজ করুন। আপনার বড় কষ্ট হয়, আপনার বড় দুঃখ, বড় যন্ত্রণা, আপনি আপনার শরীরের একটা অংশ যেটা হলো পা একটু জমিনে ঠুকো। এর পিছনে অনেক ইতিহাস, ওদিকে যাও। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হয়েছিল না, কি হয়েছিল? বলে হুজুর আপনি তো বলেই দিলেন, আপনারা একটু বলুন। 60 বছর 70 বছর 80 বছর মুরব্বি চাচারা আছেন অনেকে, এত বছর জলসা চলছে, শরীয়তের খেদমত চলছে, আমার বাপ দাদু নানা মামা চাচারা কি খেদমত করছেন আপনার এলাকায়, মাশাআল্লাহ বলুন না সুবহানাল্লাহ করেছিলেন। এখন তাদের আল আওলাদ করছে, ইনশাআল্লাহ আগামী প্রজন্ম আমাদের তারাও করবে, বলুন না ইনশাআল্লাহ। এ তো আপনাদের নয়, আপনাদের বাপ 14 পুরুষের দোয়া, মুরব্বিরা দোয়া করে আখিরাতের মানুষ হয়েছে। আল্লাহ আমার পীরের বাচ্চাগুলোকে কবুল করুন। কে দোয়া চেয়েছে? তুমি মাথা ঘুরালে কি হবে, তোমার দাদু দোয়া চেয়ে গেছে, তোমার দাদিমা নানিমা নানা দোয়া চেয়ে গেছে। আল্লাহ আমার দাদা পীরের আল আওলাদ খানদার বংশের খুনের খুন যারা আছে, আল্লাহ তাদেরকে কবুল করুন, এই হক সিলসিলার খিদমত করার তৌফিক দিন। তোমার দাদু নানা আমাদের জন্য দোয়া চেয়ে তারা আল্লাহর ওলি হয়ে কবরে জিন্দা হয়ে শুয়ে আছে, বলুন না সুবহানাল্লাহ। আরে বলছি ফুরফুরা আবার কি রে দাদু, কি ব্যাপারটা বুঝতে পারছি না। তোকে বুঝতে হবে না, কবরে গেলে বুঝবি। এরা আবার বলে দাঁড়িয়ে সালাম করতে হবে ইত্যাদি ইত্যাদি। এরা মানে কারা রে? দাদুকে জিজ্ঞেস কর ওটা কারা। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম একবারও হাত তুলে বলেননি ইব্রাহিম নবীর মতো, আল্লাহ আগুনটা ঠান্ডা করে দেন, আমাকে গরম লাগছে, আমার শরীর পুড়ে যাবে। দোয়া চাই, দোয়া চাই, দোয়া চাইনি। আইয়ুব নবী দোয়া চাই। হাত তুলেছেন কখন জানেন? হাত তুলেছেন কখন জানেন? যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ঘা হয়ে গেছে, এবার পোকাগুলো হুজুরের জিহ্বাটাকে আঘাত করছে। উনি তখন ভয় খেয়ে গেলেন যে এটাই তো আমার চালু আছে। সুবহানাল্লাহ বলেন, একটু জান ভরে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ আল্লাহ জিকিরটাই তো আমার চলছে, আমার সারা শরীর তো ঘা। পোকারা এত খেয়েছে, লাস্টে পোকা খেতে পারে না, চলে যাচ্ছে। রিওয়ায়াতে এসেছে হুজুর পোকাটাকে ধরেছে, এই যাচ্ছিস তো খা, এটা তোর রিজিক। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ কোরআনে বলেছেন আমি যাকে খুশি তাকে রিজিক দেব। তুইও তো আল্লাহর সৃষ্টি, তোর রিজিক আইয়ুব নবীর শরীরে কষ্ট রেখেছে, খা। যাচ্ছিস কোথায়? তুই যত কামড় মারবি, তুই যত আঘাত করবি, তুই যত আমাকে আঁচড়ে আঁচড়ে খাবি, আইয়ুব নবীর ইতমিনানে কলব হবে, আমি বুঝবো আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা দোয়া চাইছে, আল্লাহ আমি একবারও আপনার কাছে এই মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া চাই, আল্লাহ আমার কুষ্ঠ রোগ ভালো করে দিন, আল্লাহ আমাকে সুস্থ করে দিন। আমি তো একবারও হাত তুলিনি। চোখ ভরা পানি নিয়ে কি বলেছিলেন একটু বোঝার দরকার আছে। এ রব্বি আল্লাহ
আমার স্ত্রীরা পালিয়ে গেল, কলিজার টুকরা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ফ্যামিলি সবাই পালিয়ে গেল। শুধু তাই নয়, আমার গ্রামের মানুষ আমার থেকে বুকটা ঘুরিয়ে নিল, আমাকে তাড়িয়ে দিল। শুধু তাই নয়, গ্রাম থেকে সরিয়ে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দিল। আমি তো আপনার কাছে অবজেকশন জানাইনি, কোনো শিকায়েত করিনি। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো পোকা দেখে নষ্ট করে দিল। আমি তো একবারও আপনার কাছে নাজাতের জন্য বলিনি। একটাও আপনার দরবার শরীফে আমি আইয়ুব নবী একটা অ্যাপ্লিকেশন পর্যন্ত জমা করি না, কারণ আপনি জানতে রাজি, আমি আইয়ুব নবী তাতে রাজি। কিন্তু আল্লাহ বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আর সহ্য হচ্ছে না, আর সবর করতে পারছি না। কেননা যখন আমি আপনার নামে জিকির করি, এত ভালো লাগে, এত আরাম লাগে, এত ইনানে কালব হয়, আমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্টগুলো সব ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার বড় ভয় হয়, এই ছোট্ট ছোট্ট পোকাগুলো যদি আমার জিহ্বাটুকু কেটে খেয়ে নেয়। না না না, পৃথিবীর জমিনে আইয়ুব নবীর জুবান থেকে আর আল্লাহর তাসবিহ বার হবে না। আমি আল্লাহ আল্লাহ জিকির করতে পারবো না। তখন হাত তুলেছিলেন। আহারে, অনেক ওয়াকে আমি বাড়াচ্ছি না। আল্লাহ বলেন, নবী একবার পাটা ঠুকুন। নবী বলছেন, আল্লাহ আমি লড়তে পারছি না, সব ঘা, পায়ের নিচে উপরে সমস্ত শরীরে ঘা, এমনকি রিওয়ায়াতে এসেছে গোশত গলে পড়ে যাচ্ছে। আল্লাহ আমি কিভাবে পাটা ঠুকবো? আমার আল্লাহ জানেন, একটু সামান্য চাপ দাও। আইয়ুব নবী বলে, আল্লাহ কি হবে? এবার জানতে চাইছে আল্লাহ পাটা চাপ দিলে কি হবে, জানতে চাইছে। আল্লাহ বললেন, আমার নবী, ওই আপনার পায়ের আঘাতে ওখান থেকে পানি বার হবে, পরিষ্কার স্বচ্ছ পানি বার হবে। আপনি তাড়াতাড়ি সমস্ত শরীরে পানিটা পৌঁছে দেবেন, মানে গোসল করে নেবেন। তবে হ্যাঁ, কোন শরীরের এক বিন্দু অঙ্গ যেন বাকি না থাকে। এবার আইয়ুব নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পানিটা যখন পায়ের তলা থেকে আপনার পায়ের আঘাতে বার হবে, আপনি আপনার সমস্ত শরীরটা ধুয়ে ফেলবেন। তবে নবী মনে রাখবেন, শরীরের কোনো অংশ যেন খালি না রয়ে যায়। আইয়ুব নবী বলছে, আয় রব্বি আল্লাহ, ঠিক আছে আমি তাই করব, কষ্ট হলেও করব, আপনার হুকুম। আল্লাহ তো পা চাপ দিলে কি হবে? যখনই বলেছে আল্লাহ কি হবে, আল্লাহ বলছেন পানি বার হবে। আহারে, নবীর চোখ দিয়ে আবার পানি পড়ছে। আয় রব্বি আল্লাহ, খাওয়ার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকি, তৃষ্ণা নিবারণ করার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকি। তখন আমার আদরের স্ত্রী আমার মুখের কাছে খাবার এনে দেবে, তখন একটা ফোঁটা পানি দেবে, আমি ওটা খাবো, কত আরাম পাবো। কিন্তু আমি তো জানতাম না, আমার তো জানা ছিল না। আয় রব্বি আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আপনি আমার পায়ের নিচে পানি রেখেছেন, কিন্তু আমার একটা জানার ইচ্ছা হয়, আমার পায়ের তলায় যদি পানি থাকে, আপনি কেন আমাকে পানি পান করালেন না? নবীর প্রশ্ন করার হক ছিল তো নাকি? আপনি বলছেন আমার পায়ের তলায় পানি, আর আমি সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত অপেক্ষা করছি। আমি তো কমজোর, দুর্বল, লড়তে পারি না, চলতে পারি না, দাঁড়াতে পারি না, নিজের হাত নিজে তুলেই খেতে পারি না। কখন আমার স্ত্রী কষ্ট করে মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে এক ফোঁটা পানি দেবে, একটু খাবার দেবে, খাবো। অথচ আমি তো আপনার নবী, আমার পায়ের তলায় পানি। কি প্রশ্নটা ঠিক করেছে তো নাকি? জানতে চেয়েছে। আমার নবী, দুঃখ করো না, চিন্তা করো না, এই পানিটা খাবার পানি নয়, এই পানিটা হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার রোগ নিবারণ করার ঔষধ। না না না, আমার নবী, আপনি একটা ভুল করবেন না, সমস্ত শরীরের মধ্যে যেন এক বিন্দু যেন শুকনো না থাকে, সমস্ত পানিটা লাগিয়ে দেবেন। আমি আল্লাহ বলছি, ইনশাআল্লাহ। আমি আল্লাহ কি বলছি? আল্লাহ পাক বলছেন, নবী আইয়ুব নবীকে বলছেন, আপনার সমস্ত শরীরটা আগের মতো সুস্থ সবল তরুণ যুবকের মতো আমি আল্লাহ আপনাকে বানিয়ে দেব। ওটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। এটা আপনার পরীক্ষা ছিল, আপনি পরীক্ষায় পাস করেছেন। ওটা আপনার খাবার পানি তো নয়, ওটা আপনার শরীরের ঔষধ।
মহা ঔষধ, রোগের ঔষধ। কিন্তু এর মধ্যে ওই মুহররম মাসে 10 তারিখে আরেকটা ঘটনা ঘটে গেল। কলিজার টুকরা আমার রাসূলের নওয়াজা, আমার রাসূলের নাতির শাহাদাতটা তেমন হলো কেন? নৃশংস ভাবে এক ফোঁটা পানি পান করতে দেওয়া হয়নি। সঙ্গীগুলোকে নির্মম ভাবে তীর নিজা বল্লম মেরে শহীদ করে দেওয়া হলো। না না না, এরা মাসুম বাচ্চাকেও ছাড়েনি, এরা নবী সাহাবীদেরকে ছাড়েনি, আল্লাহর নবীর হাতে হাত দেওয়া মানুষগুলো কেউ ছাড়েনি। শুধু তাই নয়, এরা প্রেসার ক্রিয়েট করে জোর জবরদস্তি করে যুদ্ধ করতে বাধ্য করেছিল। এরা এমন ব্যক্তির বিরুদ্ধে তলোয়ার চলেছিল যারা আল্লাহ রাসূলের সঙ্গী ছিল, রাসূলুল্লাহর খানদান ছিল, আওলাদে রাসূল ছিল। শুধু তাই নয়, যার শানে আল্লাহ রাসূল পাক জবানে বলেছিলেন আমার হাসান হোসেনকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে সরদার বানিয়ে দেবে। এ জাহেল নিষ্ঠুর মুসলমান নামের কলঙ্ক, এরা আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হোসেন এবং সঙ্গীদের প্রতি অত্যাচার করেছিল। অত্যাচার বললে ছোট্ট বলা হবে, নৃশংস ভয়ঙ্কর ভাবে অত্যাচার করেছিল। একটু ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে যখন পানি পান করতে যায়, তীর নিক্ষেপ করে এক ফোঁটা পানি দেওয়া হয়নি। জমিন কাঁদছে, আসমান কাঁদছে, আল্লাহর ফেরেশতারা কাঁদছে। আল্লাহ রহমতে জোশ মারছে, আকাশ বাতাস যেন সবাই কাঁদে। এই কারবালা প্রান্তরে আজকে কি হতে চলেছে? যার জান্নাতের সার্টিফিকেট বাচ্চা অবস্থায় আল্লাহ রাসূল পাক জবানে বলেছেন, যার শরীরে অঙ্গ প্রত্যঙ্গে খাত্তাবের পুত্র উমর বলে নয়, রাসূলুল্লাহ সাহাবারা এমন কি স্বয়ং রাসূলুল্লাহ মুবারক জুবান দিয়ে ঠোঁট দিয়েছেন যে আমার রাসূলের জুবান পবিত্র মুবারক জুবান চুষে চুষে ঘুমিয়েছে। যে রাসূলুল্লাহর নাতি জান্নাতের খাবার খেয়ে বড় হয়েছে, তার প্রতি অবিচার দুনিয়ার জমিন শুধু নয় আসমান পর্যন্ত ফেরেশতারা কেঁদেছিল। আমার রাসূলের জিহবা চুষতে 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 ইমাম হোসেন ঘুমিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাই পৃথিবী নয় সারা বিশ্বের ইতিহাসে যেন মনে হয় 10ই মুহররমের ইমাম হোসেনের শাহাদাতটা যেন একটা ভয়ঙ্কর এবং আলাদা একটা ঘটনা। তার মানে এই নয় 10ই মুহররম মানে ইমাম হোসেনের শাহাদাত। আর তার মধ্যে এটাও একটা। তাহলে কারণটা কি ছিল? কিসের জন্য এত কিছু হলো? কিসের জন্য? ওই সেই ঝড়মালা গল্প। ধরেন হক, ন্যায়, সত্য, পক্ষ নিয়ে নীতির লড়াই, ইমানের লড়াই, শরিয়তের লড়াই, বাতিলকে দাফন করার লড়াই, হককে জিন্দা করার লড়াই, ওহিয়াতি নোংরামি, খারাপি, বদনবী, বদচরিত্র, বদআখলাক, তার বিরুদ্ধে ইমাম হুসাইনের আওয়াজ। আর ওটাকে জিন্দা করতে গিয়ে নিজের গর্দান দিলেন কারবালার প্রান্তরে। আর আমরা হুসাইনকে এত ভালোবেসেছি, ইমাম হুসাইন যেগুলো করেছে ঠিক তার উল্টো গুলো করি। তবে একটা কাজ করি, ওই 10 তারিখে একটু মারামারি চাচামেচি ওইগুলো একটা করি। আপনারা বলুন, ইমাম হুসাইনের রূহ পাকটা কি খুশ হবে? হ্যাঁ, আপনি খুশি করে রোজা রাখুন, কিছু দান খায়রাত করুন, নফল নামাজ পড়ুন, গভীর রাতে কিছু তাসবিহ পড়ুন, ইবাদত করুন, কিছু বায়া ইয়াতীম অসহায় তাদেরকে সহযোগিতা করুন, কিছু মেহমান নওয়াজি করুন, তাসবিহ পড়ুন, জিকির করুন, কুরআন পাক তেলাওয়াত করুন। এই রকম বেহেশতের বাগান, জান্নাতের বাগান বানান। এগুলো করলে ইমাম হোসেন খুশি, মা ফাতেমা খুশি, রাসূলুল্লাহ খুশি, আমার আল্লাহ। বললেন না সুবহানাল্লাহ। এই যে আপনারা আজকে মাহফিলটা কায়েম করেছেন, নারায়ণ নাকি কি আরেকটা কি নারায়ণ নাকি বলল? যাক, পূর্ববার মানুষেরা ইমাম হোসেনের মহব্বতে না দুঃখ করে বলেন তো? আপনাদের আড়খালি মুহররমে জলসায় সেই প্রশ্নটাই করেছিলাম আজ থেকে মনে 7-8 বছর আগে। ইমাম হুসাইনের মহব্বতে কায়েম করেছি না রাগ করে, হিংসা করে, দুঃখ করে, মহব্বত করে কায়েম করেছি। আর রাসূল কি বলেছে জানেন?
যারা এই মাহফিলগুলো ইমাম হুসাইনের মহব্বতে করে, মদিনার মসজিদে আল্লাহ রাসূল দোয়া চাইছেন, দুটো হাত আল্লাহর দরবারে তুলেছেন, হে রাব্বি আল্লাহ, আমি আমার হাসান হোসেনকে বড় মহব্বত করি, ভালোবাসি। হে রাব্বি আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ আপনিও আমার হাসান হোসেনকে ভালোবাসবেন। শুধু তাই না, পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতিরা যারা আমার হাসান হোসেনকে মহব্বত করবে, আল্লাহ গো আপনি তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন, যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে, যারা আওলাদের রাসূল, খানদানের রাসূল, আহলে রাসূল, আলে রাসূলকে ভালোবাসবে, মনে রাখবেন আল্লাহ তাকে ভালোবাসবেন, রাসূল তাকে ভালোবাসবেন, সবাই তাকে ভালোবাসবে। খবরদার বিয়াদবি যেন না হয়, রাসূল তো বাঁচে। অতএব মনে রাখবেন, ইমাম হুসাইনের শাহাদাতটা হলো হারাম বর্জন করার শাহাদাত। ইমাম হুসাইনের শাহাদাতটা ছিল মিথ্যা বর্জন করার শাহাদাত। ইমাম হুসাইনের শাহাদাত ছিল বাবার হক আদায় করার শাহাদাত। ইমাম হুসাইনের শাহাদাতটা ছিল পৃথিবীর জমিনে আল্লাহর ঘরগুলোকে জিন্দা রাখার শাহাদাত। ইমাম হুসাইনের শাহাদাতটা ছিল স্ত্রী স্বামীর হক আদায় করবে, স্বামীরা নিজের স্ত্রীদের হক আদায় করবে, এটাই ছিল শাহাদাত হওয়ার কারণ। ইমাম হুসাইনের শাহাদাত ছিল বাপ ছেলের হক আদায় করবে, ছেলেরাও বাপের হক আদায় করবে, মায়ের হক আদায় করবে। ইমাম হুসাইনের শাহাদাত ছিল হারাম ব্যবসা বর্জন হবে, পৃথিবীর জমিন থেকে নোংরা দাফন হবে, ওয়াহিয়াতি নোংরামে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য মা ফাতেমার কলিজার টুকরা আমার রাসূলের নওয়াসা কত নির্মম ভাবে আল্লাহর জমিন কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আবার বলছি, ইমাম হুসাইনের শাহাদাত ছিল গীবত মুক্ত ইমানদার হবে, ইমাম হুসাইনের শাহাদাত ছিল লোভ মুক্ত মুসলমান হবে, ইমাম হুসাইনের মহব্বত ছিল নামিমা মুক্ত হৃদয় হবে, ইমাম হুসাইনের শাহাদাত ছিল আল্লাহর হক আদায় করবে, বান্দার হক আদায় করবে, নবীর হক আদায় করবে, কোন মুসলমানের হক আদায় করবে, মাজলুমের হক আদায় করবে, বেওয়া ইতিম অসহায় যন্ত্রণাদায়ক ব্যক্তিদের হক আদায় করবে। না না না, ইমাম হুসাইনের শাহাদাতটা ছিল না হারাম খানেওয়ালাদের জন্য, মৃত্যুকদের জন্য, জিনাখোরদের জন্য, খুনিদের জন্য, গুন্ডাদের জন্য, অসৎ ব্যক্তিত্বদের জন্য, ইসলাম বিরোধী, শরিয়ত বিরোধী, কোরআন বিরোধী, নামাজ বিরোধী, রোজা বিরোধী, হক নাই সত্য বিরোধী। না না না, আমি আফতাব আমার কথা বলছি না, আল্লাহর কোরআন খুললে পাবেন, রাসূলুল্লাহর হাদিস যে কোনো কুতুবে হাদিস খুললে পেয়ে যাবেন। শুধু তাই নয়, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামা হাজরাত, এমনকি জামানার মুজাদ্দিদ সবার বক্তব্য শুনলে এটাই পাবেন। কেন না, ইসলাম দিন শরিয়তের জমিনে, ইসলাম দিন শরিয়তের জমিনে আল্লাহ রাসূলের নওয়াজা ইমাম হুসাইনের শাহাদাতটাই ছিল একটা ইতিহাস। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের শাহাদাত এখন কিছু চটি কিতাব পড়া, খুচরো মৌলবি চটি কিতাব পড়া, চায়ের দোকানের মুফতি, সোশ্যাল মিডিয়ার মুফতি, আবার নিজেদেরকে ফাকিহ বলে, তাদেরকে ফাকিহ লিখতে বললে 30টা কলম ভেঙে ফেলে যে হুজুর আমি এই সাবজেক্টের উপরে ফাকিহ। এরা গামাচ্ছে আবার ইয়াজিদের পক্ষে, ইয়াজিদের পক্ষ নিয়ে গামাচ্ছে। শুকনো চটি কিতাব পড়া মুফতি 16, 18, 22 বছর পশ্চাৎ দেশ চেয়ারে ঘষা মুফতি নয়, 6 মাসে মুফতি। তার আবার কি বলছে জানেন? হ্যাঁ সবই ঠিক আছে, তবে ইয়াজিদ কে ছিল? ইয়াজিদের পক্ষ নিচ্ছে, হুসাইনের পক্ষ নিচ্ছে, আবার ইয়াজিদের পক্ষ নিচ্ছে, মানে দুটো নৌকায় পাটা রাখছে। কি হবে দুটো নৌকায় পা রাখলে? আরে এখানে বসা মানুষ আছে দুটো টুপি পকেটে করে নিয়ে ঘুরে, আর খালি আমি এলাকায় এসেছি হিসাব করে টুপিটা মাথায় দিতে হবে, ওইদিকে যখন যাচ্ছে ঠিক সেইটা বার করছে। এরকম গোল আলু মার্কা কিছু বক্তা, আলেম, চিটিংবাজ হুজুরও বার হয়েছে, এলাকা ভিত্তিক স্পিচ থ্রো করে, কোরআন হাদিসের কথা, শরিয়ত মোতাবেক কথা তাকরীর করে, এলাকা ভিত্তিক হিসেবে
হক ন্যায় সত্য কথাটা সারা বিশ্বে যে প্রান্তে যাবে, যদি সে যোগ্য আলেম মুফতি ফাকিহ হয়, যদি সে আমার মুজাদ্দিদ জামান তথা শরিয়ত আহলে সুন্নাতুল জামাতের সত্যিকারে একজন উজ্জ্বল নক্ষত্র হয়, জঙ্গলে বসালেও যে কথা বলবে, পৃথিবীর যে প্রান্তে যান না কেন সে হক ন্যায় সত্য কথাটাই বলবে। জানে এখানটাই ঠান্ডার ওয়াজ করলে অসুবিধা আছে, এখানটায় গরমের ওয়াজ করে চলে গেল, আর ওখানটায় গরমের ওয়াজ করলে অসুবিধা আছে, ঠান্ডার ওয়াজ করে চলে গেল। কি আছে না নেই? খুব হুঁশিয়ার, এদের নীতি নেই, এরা হচ্ছে গিরগিটি, যখন তখন রং পাল্টায়, জনগণ সাধারণ মানুষ চিনতে ভুল করবে। ইমাম হুসাইনের সঙ্গে যারা ছিল আর ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা ছিল, সবাই কিন্তু মুসলমান নবীর হাতে হাত দেওয়া মানুষ। সবার কোরআন নবী এক ছিল, কিন্তু তলোয়ার ধরেছিল তাদের খানদানের খানদান। গোলামের বাচ্চা গোলাম আজ পৃথিবীর জমিনে জিন্দা আছে, যে আপনার সংসার ভেঙেছে, যে মসজিদে ফিতনা করেছে, যে মাদ্রাসায় ফিতনা লাগিয়েছে, যে জলসার মাহফিলে ফিতনা করেছে, যে মুসলমানের মধ্যে লাগিয়েছে, এরা হচ্ছে ওদের বংশধর, এরা হচ্ছে মুনাফিক মুসলমান। এদের 30 পিঁড়ি দেখুন কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরেছে। এটা আমি আফতাব, আমার খানদান, আমার বংশের মধ্যে পড়ে না, এটা হচ্ছে ওদের দলের পরে 25-30 পিঁড়ি তাদের ব্লাড এর শরীরে বইছে। যে বলতে সবই ঠিক আছে, তবে এজিদ বুঝতে পারেনি, ও কি জানতো? ও যদি যুদ্ধের ময়দানে ইমাম হোসেনের সামনে থাকতো তাহলে এই জিনিসটা হতে দিত না। হারাম কর, তুই ঢোক একবার কবরে, কামাচ্ছো। আল্লাহর কোরআন বলছে, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু লা রাসূলুল্লাহ। হাবিব, ওরা আপনার কাছে নয়, আই আমার কলিজার টুকরা, আই আমার রাসূল, আই আমার দোস্ত, আমি আল্লাহ বলছি, আপনার পাশে যেগুলো আছে ওরা আপনার দলে, আমার দলের নয়। ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, চটি কিতাবের নয়, আল কোরআন। ওরা সাক্ষী দেবে আমরা নবীর দলে আছি, কিন্তু মুনাফিক। শুধু তাই নয়, ওরা আপনার দস্তরখানে বসে ভাত খাবে, এক মাজলিসে বসে খাবে সাহাবাদের সঙ্গে, যুদ্ধের ময়দানে আপনার পক্ষ নিয়ে কুফারে মুশরিকদের বিরুদ্ধে লড়াই, কিন্তু ভিতর থেকে চেষ্টা করবে কি করে ইসলাম দ্বীন শরীয়তকে ক্ষতি করা যায়। আমি আল্লাহ বলছি, ওরা হচ্ছে মুনাফিক মুসলমান। মুনাফিকের সিম্বল কটা বলতে পারবেন? হ্যাঁ, বলেন। সিম্পটম আছে, ঘন ঘন জ্বর হচ্ছে, ভালো লাগছে না, হুজুর কি ব্যাপার? করোনার পিরিয়ড বলে ধর তাড়াতাড়ি নিয়ে চল, কে যেমনি বললে জ্বর হচ্ছে তাড়াতাড়ি নিয়ে চল। হ্যাঁ, একজন বলছে ভাইজান আমার বাসে সিট দিচ্ছে না, বুঝলেন আমি কি করেছি জানেন? আমি কি করেছি? আমি বলছি মিচি কাশলা পুরো ফাঁকা হয়ে গেল, বাসে সিট দিচ্ছে না, দাঁড়িয়ে আছি, তবে এই জন্য তাকে খামাখা করে পুরো ফাঁকা হয়ে গেল, বলছে করোনা। বললে ভাইজান তারপর সব সরে গেল, আমি আরাম করে ঘুমিয়ে চলে আসি। তাহলে করোনা সিম্পটম একটা কাশা, মুনাফের একটা সিম্পটম হচ্ছে 10টা কথা বললে 30টা মিথ্যা বলে। কি তাই তো নাকি? হ্যাঁ বলে দিলে, কথা বলছে 10টা 30টা হলো কি বলে? 20টা অ্যাডভান্স, মানে 10টাই মিথ্যা, আবার 20টা অ্যাডভান্স মিথ্যা বলে রাখছে। এটা মুনাফিকের একটা সিম্বল। আর কি বলো? জুবান এদের ভালো নয়, খারাপ। না আলোচনা অন্য দিকে চলে যাচ্ছে, আবার ফিরে আসুন। অতএব ইমাম হুসাইনের শাহাদাতটা মনে করবেন না ইমাম হুসাইন নিজের শান শওকত বাড়ানোর জন্য করেছেন। সাহাবারা আমাকে সম্মান করবে, আল্লাহর নবী আমাকে বাহবা দেবে, আমাকে আমির বলবে, আমাকে দুনিয়ার মানুষ ইজ্জত করবে, আমার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। না, আপনি সমাজে যেন বেইজ্জতি না হন, আপনি যেন বেনামাজি না হন, আপনি যেন গোলাম হারামখোর না হন, মিথ্যুক যেন না হন, জিনাখোর যেন না হন, আপনাকে বাঁচানোর জন্য বিশ্বের মুসলমান নবীর উম্মতকে বাঁচানোর জন্য খাত্তাবের পুত্র উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নয়, উমর ফারুক, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে সমস্ত রাসূলুল্লাহ সাহাবা ইমাম হুসাইনকে, হাসানকে বড় মহব্বত করেছিলেন। কিন্তু এমন কিছু আল্লাহ রাসূলের হাতে হাত দেওয়া মানুষ
মানুষ ছিল তাদের অন্তরটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল এই জন্য ইয়াজিদের পক্ষ নিয়ে আল্লাহ রাসূলের নামাজের বিরুদ্ধে তলোয়ার তুলেছিল ঠিক জুমার দিন নামাজের সময় এসেছে হুজুর বললেন একটু ইয়াজিদ শিমারের পক্ষের কাছে খবর পাঠাও তো আমি একটু নামাজ আদায় করব আহারে আমি তাই বলি সেই দিন ইমাম হুসাইনের সাজদার ওজনটা কেমন ছিল সাজদা ওজনটা কত ছিল বিশ্বের মুসলমান আপনার আমার সারা জীবনের সাজদা একটা পাল্লাই দিন আর ইমাম হুসাইন জানেন জীবনের শেষ নামাজ এটা এখনি আমার ভাইরা তো সব শেষ কয়েকটা আছে এটাও শেষ হয়ে যাবে আমি হুসাইন হয়তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব জীবনের শেষ সাজদা স্বজ্ঞানে স্ব ইচ্ছায় সাজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ যে ওজন আপনার আমার সারা বিশ্বের মুসলমানের সাজদার একটা পাল্লাই দেন ইমাম হুসাইনের সাজদার পাল্লা আল্লাহ ভারী করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়াজিদের পক্ষ থেকে বলা হলো আজকে কোনো নামাজ হবে না তীর নিজা বল্লম চলবে যুদ্ধ থামবে না হুজুর করলেন কি যুদ্ধের ময়দানে নামাজ আপনারা হয়তো তাকরীরে শুনেছেন বা অনেকে জানেন পড়াশোনা করেছেন সালাতুল খাউফ এটা নামাজ আছে হুজুর করলেন কি যেমন নানাজান করেছেন যুদ্ধের ময়দানে আহারে নাতি করছে কিছু মানুষকে সামনে আগিয়ে দিলেন তোমরা ডিফেন্স করো প্রোটেকশন দাও আমাদেরকে গার্ড করো তোমরা লড়াই করো কিছু মানুষ আমরা নামাজ আদায় করে নেব আবার এরা নামাজ পড়ে সামনে দাঁড়াবে ওরা এসে নামাজ পড়বে সুবহানাল্লাহ বললেন না কই ইমাম হুসাইন তো নামাজ ভুলে গেলেন না যদি নামাজ না পড়তেন কি হতো অসুবিধা ছিল আপনি বললেন পাশে ট্যাংরা মসজিদে আমি নামাজ ছেড়ে দিয়েছি চায়ের দোকানে চায়ে চুমুক দিয়ে বলছে কেন চাচা ওই মসজিদ আমি বয়কট করেছি কেন গো চাচা ও মসজিদে গুড নাইটও দেয় না আর চাকতিও লাগায় না এত মশা কামড়ায় ওইজন্য ওখানে আমি যাই না কি বাহাদুরি কাজ করেছে খোদার ঘরকে বয়কট করেছো ছি 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 খোদার ঘরকে বয়কট করে কি অহংকারের সঙ্গে চায়ের দোকানে বলছে ওদের মসজিদে নামাজ পড়ি না এই মসজিদে মশা নেই তাই পরে খবর নিয়ে দেখা গেল শীতকালে ওখানে যাই গরমকালে এখানে পড়ে কেন বলতে পারবেন এই ছেলেটা হাসছেন কেন বলেন কেন ওরে আল্লাহ ঠিক বলেছে ওটা এসি আছে গরমকালে ওখানে যায় আর যখন এসি লাগে না শীতকালে এখানে পড়ে কিন্তু একটা বাহানা করতে হবে তো ও ট্যাংরা মসজিদে যাচ্ছে এখানে এসি নেই এখানে এসি আছে আরাম করে নামাজ পড়ছে হ্যাঁ আপনারা জানেন আল্লাহর ঘরে বিনা কারণে একটা পেরেক পোঁতা যাবে না একটা পেরেক পোঁতা যাবে আর তুমি কোমরের উপরে লুঙ্গি বেঁধে খালি গায়ে ড্যাশের মতো শুয়ে আছো ছেলেরা ড্যাশ বসিয়ে নেবে নিজেদের পছন্দ মতো ড্যাশের মতো শুয়ে আছে ড্যাশটা আপনারা বসিয়ে নেবেন এক না হয় নিজের পছন্দ মতো কার ঘরে খোদার ঘর কার এসি পোড়াচ্ছ কার কারেন্টের বিল কে দেয় তুই ঘুমাচ্ছেন আরাম করে হবে এই বলেন চলবে না হুজুর আলেম ওলামা জানে তাই মুফতির কাছে জেনে নেন ছোট হুজুরের নাতি আফতাব ভাই বলে গেল চলবে জিজ্ঞেস করে পরে জানা যাচ্ছে ওটাই সেক্রেটারি ওটাই ক্যাশিয়ার কে ওটাই মূল সভাপতি হ্যাঁ ওটা মূল সভাপতি নালে পলিটিক্যাল কোন কালার তার গায়ে আছে যে কোনো কালার মুখ চাচি করার কিছু নেই কেন ওগুলো মসজিদে ঢুকে গেছে এখন হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাইছি যেটা আপনি মনে মনে ভাবছেন ওটাই বাকি ছিল জলসার মাহফিলে ঢুকে গেছে খোদার ঘরে ঢুকে গেছে মসজিদের মেম্বারে ঢুকে গেছে মেহরাবে পৌঁছে গেছে পলিটিক্যাল রাজনীতি ঈদের ময়দানে পৌঁছে গেছে সব জায়গায় পৌঁছে গেছে একদিন এইগুলোর বাইরে ছিল এখানেও হচ্ছে এখানেও পৌঁছে গেছে তাহলে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঘরে চলে যাব নাকি সেই বাড়ি ছেলে নয় ইনশাআল্লাহ হকটার সামনে বলতে ভালোবাসি জি আমার 14 পুরুষ জি বিজয় বীর সেনাপতি হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি গাজী ছিলেন এবং সেনাপতি ছিলেন সেই বাড়ি খানদান মুজাদ্দিদ জামানের ব্লাড বইছে অহংকার রিয়া তাকাব্বুর নাই নাউজুবিল্লাহ আল্লাহ maaf করেন শুকরিয়া আল্লাহ শুকরিয়া রহমতের শুকরিয়া আদায় করে বলছি হক কথা চোখে চোখ রেখে বলা ফ্যামিলি ছেলে
বলুন ঢোকেনি মসজিদে? এই পাল্টা ইমাম সাহেবকে, পরে বোঝা গেল ইমাম সাহেব কেরাত ঠিক আছে, মাইনেও বাড়াতে বলেনি, কিচ্ছু বলেনি, ওটা কালারের ব্যাপার ছিল, তাড়িয়ে দিল। আল্লাহর নাজাত দিন এটা ঘটছে। জি, তাহলে কারণটা বুঝলেন আর 10 তারিখের গুরুত্ব বুঝলেন। এবার একটুখানি বলবো আমার রাসূলের সঙ্গে ইমাম হুসাইনের সম্পর্ক, বলবো না ছোট? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি मुस्तफा आ गए, इनकलाब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, कंकरों को भीतर ज़िख़्ताब आ गया, कंकरों को भीतर ज़िख़्ताब आ गया, नाज़ कर ऐ हलीमा तेरी गोद में मुस्तफा आ गए, इनकलाब आ गया, कंकरों को भीतर ज़िख़्ताब आ गया, नाज़ कर ऐ हलीमा तेरी गोद में मुस्कुराता हुआ माहिताब आ गया। बोलो ना सुभान अल्लाह, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? मुस्कुराता हुआ माहिताब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, कंकरों को भीतर ज़िख़्ताब आ गया। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا शक्ल में इंसानों में हक में तमल, शक्ल इंसानों में अर्श से फर्श पर हक तआला की बन कर किताब आ गया, हक तआला की बन कर किताब आ गया, नाज कर ऐ हलीमा तेरी गोद में मुस्कुरा हुआ माहिताब आ गया। তৌফিক দিল আবার আলোচনা হবে, কত ওয়াজ শুনবেন আর কত গজল হবে। কি আল্লাহ যদি হায়াতে রাখে ওয়াজ করাও হবে, ওয়াজ শোনাও হবে, বলুন না ইনশাআল্লাহ। তাই আল্লাহ রাসূল বলতেন সাহাবারা তোমরা আল্লাহর কাছে একটা দোয়া চাইবে। কি দোয়া জানেন? শরীর যেন সুস্থ থাকে। যদি শরীর সুস্থ না থাকে ইবাদত হবে না, কিছুই এই দোয়া চাই। আলোচনা শেষ লাগলে বলতে চাইছি আমার রাসূল মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে কেমন মুহাব্বত করেছিলেন। না না না, কিন্তু মা ফাতেমার মুহাব্বত শুনেছেন, শুনবেন। ইমাম হুসাইনের প্রতি রাসূলুল্লাহর মুহাব্বত শুনেছেন, সাহাবাদের মুহাব্বত শুনেছেন। না না না, মক্কা মদিনার জমিনের মানুষের মুহাব্বত শুনেছেন, সারা বিশ্বের মুসলমানের মুহাব্বত শুনেছেন। শুধু তাই নয়, এই আমডাঙ্গা আড়খালি এলাকার মুসলমান ইমাম হুসাইনের প্রতি মুহাব্বতের কথা আপনারা শুনতে পাবেন। কিন্তু না না না, আল্লাহ আমার ইমাম হুসাইনকে কেমন মুহাব্বত করেছিল শোনে। সবাই আমরা শুনেছি, আমিও বলছি শুনছেন, আপনিও বলবেন শুনবো, সাহাবাদের কথা শুনবো। আমার আল্লাহ কেমন মুহাব্বত করেছে, কেমন মুহাব্বত করেছে। আমার রাসূলের কলিজার টুকরা মা ফাতেমা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন, নামাজের মধ্যে ব্যস্ত। ইমাম হুসাইনের আম্মা খালিদা আমার রাসূলের বড় মুহাব্বতি মানুষ কে ছিলেন ইমাম হুসাইন হাসানের আম্মা জানকে নিয়ে, যিনি মওতের আগে ইন্তিকালের আগে বলেছিলেন, ও আমার স্বামী গো, আমি ফাতেমা পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমার একটা কথা রাখতে হয়। ইন্তেকালের আগে ওসিয়ত করে যাচ্ছেন স্বামীকে, আমি তো চলে যাব, একটা কথা রাখি।
ও ইমাম হাসান হুসাইন আব্বা জান ও আমার রাসূলের জামাতা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার জানাজার নামাজটা যেন দিনের আলোয় প্রকাশ্যে যেন নামাজটা না হয়। শুধু তাই নয়, আমার গোসলটা দেবেন না, গোসলটা দেওয়ার দরকার নেই, কেননা আমি ফাতেমা, আমি আমার গোসল আমি নিজেই আদায় করে নেব। আর আমার গোসলটা রাতের অন্ধকারে লুকিয়ে 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 দাফন করে দেবেন। দুনিয়ার কোন মানুষের কাছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে নয়, কেননা আল্লাহর কঠিন শাস্তি জাহান্নামকে আমি ফাতেমা বড় ভয় করি। আহারে, সেই মা ফাতেমার জীবনী শুনে, কিতাব পড়ে, ওয়াজ নসিহত শুনে আমাদের বাড়ির মা বোনগুলো এত মডার্ন হলো, 10 ফুটের পোশাককে 3 ফুটে এনেছে। -7 ফিট, টোটাল 10 ফিট, -7 ফিট ইজ ইকুয়াল টু 7 ফিট না 3 ফিট। ছোট করে বলেছে। এত মা ফাতেমার জীবনী পড়েছে রাসূলুল্লাহ কলিজার টুকরা নাতি। যখন ঘোষণা দেওয়া হয়, ফেরেশতা ঘোষণা দেবে, হে নবীরা, হে রাসূলেরা, আউলিয়া আউলিয়া কুতুবাদ্দাল ইয়াকুতুন আবসারহুম, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার ফাতেমা আসছে। দুনিয়ার কোন বাড়ির মহিলা নয়, দুনিয়ার কোন ওলি আউলিয়ার স্ত্রী নয়, না না না, আমার হাবিব, আমার দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ফাতেমা আসছে। ইয়াকুতুন আবসারহুম, তোমরা তোমাদের চোখ মাথাটাকে নিচু করে নাও। কারা নিচু করবে? নবীদের হুকুম দিলেন, রাসূলদের হুকুম দিলেন, পয়গম্বরদের হুকুম দিলেন, ওলিয়া আউলিয়া গাওয়াসুল বাদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর মাহবুব প্রিয় বান্দারা ছিল, শহীদানে ইজামরা ছিল। না না না, সবার জন্য আল্লাহ জানালেন, এ তোমরা মাথা নিচু করো। কে আসবে? আমার হাবিবের কলিজার টুকরা আমার ফাতেমায়ে খান দিয়ে চলে যাবে। তোমাদের নজরটা আমার ফাতেমার দিকে যেন না হয়। সেই ফাতেমার কথা বলছে। আর সেই ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, আর সেই হাসান হুসাইন হচ্ছে আমার রাসূলের কলিজার টুকরা। শুনছেন কাকে শহীদ করেছে মুনাফিকগুলো? ভেবে দেখেছেন? বিবেকের গোড়ায় শরিয়াতের চাবুক মেরেছে। কবে অ্যানালাইসিস করবেন, করতে শিখবেন? কবে নিজেকে এই ভাবনার আসনে বসাবেন? একটু নিজের বিবেকের গোড়ায় ঠান্ডা শরিয়াতের পানি ঢালবেন কবে? ইমাম হোসেনের বিরুদ্ধে তলোয়ার তোলাটা এমন কিছু ব্যাপার নয়, ভয়ঙ্কর ব্যাপার, ছোটখাটো বিষয় নয়। হ্যাঁ, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজে মগ্ন নিমজ্জিত, হৃদয় দিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে মা ফাতেমার নামাজ পড়েন। কিন্তু বড় মুহাব্বতে রাসূলুল্লাহর নামাজটা, ইমাম হাসান হুসাইনের কান্না থামে না। মাসুম বাচ্চা কাঁদবে তো নাকি? বাচ্চার মা কি করবে বলুন তো? বলুন বলুন। বাচ্চাটা চিৎকার করে কাঁদছে, হামাগুড়ি দেওয়া বাচ্চা কাঁদছে, আর আপনি দেখতে বেহাজার ইমাম বাচ্চাটা কাঁদছে, ওই দোলনায় আছে। বলুন শরীয়ত কি শিক্ষা দিয়েছে আপনাকে? বাচ্চা আমার জাহান্নামে যাবে, হাম নামাজ নেই ছোড়েঙ্গে, করবেন? বলে বাচ্চাটা পড়ে যেতে পারে, একটু বিপদ ঘটতে পারে তো। আরে বাচ্চাকে সরান, ওই বেডে আপনার বুড়ো বাপকে শোয়া। 95 বয়স, আপনি ছেলে কলিজার টুকরা যোগ্য মুফতি আলেম ফকিহ, দেখতে দেয় তো বেহাজাল ইমাম মসজিদে নামাজ পড়ছেন, ওখানে বাপ বাপ চিৎকার করছে, বাবা একবার, বাবা বাবা একবার আই বাবা। আহারে, এরকম একটা আওয়াজ ভেসে আসছে। আপনি বলবেন 27 গুণ সওয়াব বেশি। না, ওইখানে শরীয়ত বলছে নামাজ জামাত ছাড়, বেরো মসজিদ থেকে, পুরো মাটাকে বাঁচা, বাপটাকে বাঁচা, মাসুম বাচ্চাটাকে বাঁচা। ওই মানুষ যদি কোনো মানুষ হয়, যে কোনো ধর্ম বর্ণের মানুষ হোক না কেন, যদি এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়, শরীয়তের মাসলা হচ্ছে ওই পিরিয়ডে জামাতের থেকে 1000 গুণ গুরুত্ব ওখানটায় যেতে। আমাদের কিছু মানুষ আছে বলছে দরকার নেই, 27 ঘন্টা আগে দরকার, বাপ জাহান্নামে যাবে, দরকার নেই। কিন্তু ইমাম হুসাইন কাঁদছে, কি হবে? ঘরের মধ্যে কেউ নেই, আমার ফাতেমা নামাজ পড়ছে।
আমার আল্লাহ সহ্য করো না, আমার আল্লাহ হাসান হোসেনকে আপনার আমার থেকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন। আমার রাসূলের নওয়াজা কলিজার টুকরা কাঁদে, আমার আল্লাহ সহ্য করো না, রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলো। ও ফেরেশতা, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার ফাতেমা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় দিয়ে আমাকে সাজদা করি, আমি আল্লাহ আমার ফাতেমার নামাজের ব্যাঘাত ঘটাতে দেব না, আর আমার হোসেনকেও কাঁদতে দেব না। ও ফেরেশতা, তুমি একবার তোমার চেহারাটা ফাতেমার মতো করে নাও, ফাতেমার আওয়াজের মতো তোমার জবানটা করি। আমার হাসান হোসেন কাঁদে, ওদের কাছে একবার তুমি চলে যাও। জিবরিল ফেরেশতা এসে হাজির, মা ফাতেমা নামাজের মুসাল্লায় নামাজ আদায় করেন, হৃদয় দিয়ে নামাজ পড়েন। দুনিয়ার কোন আওয়াজ শব্দ মা ফাতেমার কানে পৌঁছায় না। আল্লাহর রাসূলের নওয়াজা, আপনার আমার বড় মুহাব্বতি রাসূলুল্লাহ রাউরাত হাসান হোসেনের কান্না দেখে জিবরিল ফেরেশতা এসে মা ফাতেমার শাকল সুরাত ধরে মা ফাতেমার মতো আওয়াজটা করে যখন দোলা দেয়, আমার হোসেনের কান্না আল্লাহ বন্ধ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আসমান থেকে জিবরিল ফেরেশতা পাঠিয়ে যে হাসান হোসেনের কান্না বন্ধ করছে, আর জাহেলে গাদ্দার মুনাফিকে আযম তারা ইমাম হোসেনের বিরুদ্ধে তলওয়ার ধরেছে। আল্লাহু আকবার। এজন্যই বলা হয় নির্মম, নিকৃষ্ট, ইমোশনালি প্যাথেটিক, পেইনফুলি কেন বলা হয়? যেটা ওই ভাষা দিও ওর সমতা না জানা, আমরা বোঝার চেষ্টা করি, বক্তারা পারি না। ভয়ঙ্কর দৃশ্যটা কেমন আমরা চেষ্টা করছি, এক বিন্দুও পারিনি, সারা সমুদ্র বাকি আছে। কতটা দুঃখ জয়, কতটা পেইনফুলি, কতটা প্যাথেটিক, কতটা ইমোশনালি কোন আলেম ওলামা মুফতি প্রকাশ করতে পারবে না। আমার রাসূল নামাজে দাঁড়িয়ে যায়, শোনে এক্ষুনি হয়ে গেছে, এক্ষুনি পরবর্তী আলেম আসবে। আমার রাসূল নামাজে দাঁড়াচ্ছেন, ইমাম হাসান হোসেন মদিনা মসজিদে এক কোণে আড়ালে উঁকি মারছে। উঁকি মারা বোঝে? আরে উঁকি মারা বোঝে না? যুবক ছেলেগুলো হাসছে, আপনারা তাকিয়ে আছেন। উঁকি মারা বোঝেন না? पीछे से झटके से देखना, यानी पलट के देखना, घूरे देखना, ভালোভাবে দেখা নাই, অল্প দেখা, কম দেখা, শর্ট টার্ম দেখনা, অল্প চট করে দেখছে। পিছনে মদিনা মসজিদ এক সাইড থেকে ইন্তজার করছে কখন নানাজান নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ শুরু করবে। আল্লাহ রাসূলের সাহাবারা আমার রাসূলকে ইক্তিদা করে, ইক্তিদাইতু বিহাযাল ইমাম বলে আমার নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল নামাজ শুরু করে দিলেন। ইমাম হাসান হোসেন দুই ভাই মদিনার এক ধার থেকে লুকিয়ে 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 লক্ষ্য করে কখন আমার নানা জান নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে, সাজদায় চলে যাবে। আল্লাহ রাসূল জানেন না। আল্লাহ রাসূল নামাজ শুরু করে দিয়েছেন, সাহাবারা ইক্তিদা করে দাঁড়িয়ে আছেন। কিরাত পড়ে রুকু সিজদায় যখন পৌঁছে গেছেন, দুই ভাই দৌড়ে 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 সাহাবাদের পাশ দিয়ে এসে আমার রাসূলের চেহারা মুবারকের পিঠের দিকে বসে আমার রাসূলের চুল মুবারক, কেশ মুবারকটা ধরে বলছেন, নানা জান আর একবার ঘোড়া ঘোড়া খেলা খেলতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন সেই নানা নাতি মোহাব্বত বিশ্বে বিরাজমান। দেখবেন নানা নাতি আমাদের মোহাব্বত, আমার নানা জান ছোট হুজুর কেবলা, এই আমাদের নানা জানের মোহাব্বত শুনলে আপনারা আবার অবাক হবেন। আর ঠিক আপনি যে নাতির নানা আর আপনি যে নানার নাতি, দুজনে বাড়িতে মাথা দিয়ে চিন্তা করবেন যে এক্সট্রা কিছু একটা আছে। কেন? আমি উম্মতে মুহাম্মাদি, আমরা আমাদের রাসূলের থেকে শিখেছি, আমরা আমাদের হুসাইনের থেকে শিখেছি। এই মোহাব্বত দুনিয়ার কোন খোলা মার্কেট থেকে পে করে কিনা নয়, এটা খোদার পক্ষ থেকে দেওয়া, আসমান থেকে দেওয়া মোহাব্বত, নানা নাতি মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কোথায় গিয়েছিল গো? বলে একটু মেয়ের কাছে ঘুরে এলাম। আপনার স্ত্রী বলছে কি কোথায় গিয়েছিল? আপনি বললেন একটু মেয়ের কাছে। তুমি এই সপ্তাহে 3 বার গেলে, আবার গেলে, 3 বার তো ঘুরে এলে, আবার গেলে। কি বলবো, ওই বাচ্চা দুটোর কথা মনটা খারাপ করছিল। সেই রাসূলের মোহাব্বত, হাসান হোসেনকে ভালোবাসা আল্লাহ আপনার মধ্যে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে
আল্লাহ রাসূল চেহারা মুবারক ওঠাচ্ছেন না, সাজদা থেকে মাথা তুলছেন না। আহারে হাসান হোসেন পড়ে যাবে, বড় কষ্ট হবে। শরিয়াতের একটা মূল বিধান ফরজ আইন নামাজ, ওই জায়গায় দাঁড়িয়ে গেছে 3 বার 5 বার 10 বার 20 বার। না না না, দুটো রকম কিতাবে এসেছে 70 অথবা 72 বার, কিছু কম বা বেশি রাসূল তাসবিহ পড়েন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার রাসূল মাথা তুলছেন না, সাহাবারা মাথা তুলছেন না, কেন না? শফিউল মুজনিবিল মাথা তুলছেন না, আমরা সাহাবারা কেন মাথা তুলবো না? কি সমস্যা হলো? নবী কেন মাথা তোলে না? না না না, নবীর আগে মাথা তোলা যাবে না। কিছুক্ষণ পরে যখন মাথা তোলা হলো, দেখা যায় হাসান হোসেন আল্লাহ রাসূলকে ধরে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। নামাজের আরকান দাঁড়িয়ে গেছে ওখানে, রাসূল রুখে দিয়েছেন ওখানে, দাঁড়িয়ে গেছে 3 বার 5 বার 10 বার 70 অথবা 72, কিছু কম বা বেশি। নবী তাসবিহ পড়ে চলেছেন, হাসান হোসেন বলেছেন নানা জান একটু ঘোড়া খেলি, তারপরে রাসূল মাথা তুললেন। এই রকম মহব্বত রাসূল হাসান হোসেনকে করেছেন। অতএব সেই মহব্বতটা যেন আমাদের শরীয়তের খেলাফ কোনো কাজে আমরা অ্যাপ্লাই না করি, শরীয়ত বহির্ভূত কাজের দ্বারা ইমাম হুসাইনের মহব্বতের ইজহার যেন না হয়, এটা যেন না হয়। আল্লাহ আমাদের নাজাত দেন, বলুন না আমিন। আর একটু জোরে বলা যাবে না আমিন? একটু জান করে বলা যাবে না আমিন? নারে তাকবীর। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে। আসেন একটু নবীর সামনে দাঁড়িয়ে সালাম পড়ব। ইয়া নবী সালাম। সকলে সামনে দিকে আল্লাহ রাসূল মদিনায় খুতবা পড়ছেন, এক কোলে ইমাম হুসাইন, এক কোলে খুতবা পড়ছেন। যখন ইমাম হুসাইনের নামটা এসে গেছে, আল্লাহ রাসূল হুসাইনের গালে গোসা দিচ্ছেন, পেশানিতে গোসা দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের সঙ্গে আমার রাসূলের এরকম সম্পর্ক ছিল, মহব্বত ছিল। আর সেই মহব্বতটা বিশ্বে আপনার আমার কাছে কোন জায়গায় পৌঁছেছে একটু অ্যানালাইসিস করার অনুরোধ রাখছি, একটু আত্মসমীক্ষা করার অনুরোধ রাখছি। আল্লাহ আমাদের বলা এবং শোনার থেকে আমল বেশি করার তৌফিক দেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আবার আল্লাহ যদি করাই আসে আসবো তেতুলতলা ময়দানে, আবার দেখা হবে। আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ। দোয়া করবেন। আব্বাজান চলে গেছেন, আপনারা সকলে জানেন। এতদিন বাপ হারা জানতাম, বাপ হারা কেমন জানতাম না। বাপ হারা জানতাম, ডেফিনেশনে পড়েছি, সংজ্ঞা পড়েছি। বাপ হারা কাকে বলে পড়েছি, শিক্ষা অর্জন করেছি, জনগণকে বলেছি, প্রকাশ্যে ব্যাখ্যা করেছি। যতদিন হায়াতে ছিলেন বুঝিনি, মুরব্বি চলে যাওয়ার পরে বুঝতে পারছি হ্যাঁ বাপ হারা এমন। তাই অনুরোধ করছি সকলকে, বাপ মার প্রতি অবিচার যেন না হয়। কথা বুঝে গেল? আব্বাজান চলে গেছেন, বাপ হারা ছেলে, বুঝতে পারছেন না? খুব সাবধানে চলতে হয়, খুব সাবধানে পা ফেলতে হয়। ছাতা নেই, তাই তো নাকি? সবাই ছাতা ধরতে আসে, অতএব দেখে ছাতাটা ধরতে দিতে হবে। সবাই দরদ ফুটে উঠবে, আরে তোর কেউ নেই, আয় বাবা। কিন্তু ছাতা দেখে দাঁড়াতে হবে। আল্লাহ কবুল করেন, দোয়া করবেন। হুজুর কেবলার মাজারের কাজ এখন পুরো কমপ্লিট হয়নি, যখন যাবেন হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ দরবারে ঢোকার আগে ঠিক বাঁ হাতে দেখবেন আল্লাহর ওলি বলেছে হুজুর আরাম করছেন। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খুব মহব্বতী জামাতা ছিলেন। জামাই তো অনেক আছে, প্রত্যেককেই হুজুর কেবলা মহব্বত করতেন, কিন্তু আমার আব্বাজানকে একটু আলাদা মহব্বত করতেন। কেননা দাদু জানের সঙ্গে নানা জানের সম্পর্ক মিষ্টি মধুর ছিল, আমাদের ফ্যামিলির সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, তাই আব্বাজানকে খুব মহব্বত করতেন। সেই আব্বাজানের দোয়া, সেই নানা জানের দোয়া, 5 হুজুর কেবলা নেক নজর ফয়েজ আম্মা জানের দোয়া, মুরব্বি মামাদের দোয়া, সেই দোয়াতে সামনে দাঁড়িয়ে ছিল না আমার নিজস্বতা কিছু আছে, বলে নিজস্ব কিছু আছে, কারিশমা আছে না? এই রকম যখন ভিতরে ঢুকে যাবে না, তাহলেই বুঝতে হবে আফতাবের গলায় ওই জুতোর
মালা ছাড়া কিছু জুটবে না। তার মানে ওই রিপু, অহংকার, রিয়া, তাকাব্বুরি, বড়াই, মানে আমি সব, আমি তো, এটাই বড় বড় আলেমকে ধ্বংস করে দিয়েছে। বড় বড় আল্লাহর ওলির পথের পথিক তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইতিহাস বিরল অহংকার মানুষকে সর্বনাশ করে দেয়। আল্লাহ আমাদের এই ব্যাধি থেকে হেফাজত করেন, বলুন আমিন। সামনে থেকে এগিয়ে আসি। طلع البدر علينا من ثنيات وداع عجبا شكره علينا ما دار لله هداي يا نبي سلام عليك ইয়া রাসূল محبت سے پڑھو يا حبيب سلام عليك জিবরাইল দিল যে আওয়াজ খুলে না আসমানের দুয়ার এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়ের সাথে আলোচনা করবি, আমি বিদায় নিচ্ছি। ছোট্ট একটা কথা, এলাকায় অনেক মানুষ আমাকে দাওয়াত করেছেন বা আগামীতে করবেন, অনুরোধ করছি নামের পরে বুখারীটা লিখবেন না। আপনারা জানেন, আমি আমার ব্যক্তিগত কথাই বলছি, এই বাংলার কিছু আলেম ওলামার সঙ্গে আমি জলসা করি না। যদি বলে দেয় অমুক 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 আছে এক্স ওয়াই জেড, আমি ক্যান্সেল করে দিই। গত 4-5 মাস ধরে দেখছি এদের একটু কি বলে সেই চুলকানি ধরেছে। এরা বুখারীটা লেখার জন্য, আমি লিখি, আমার বাপও লেখেন, আমার দাদুও লেখেন, আমার কেউ লেখে বা আমার ইনশাআল্লাহ ছেলেও লিখবে না। হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি খানদান অবশ্যই, কিন্তু নামের পরে বুখারী আব্বাজান আমাকে নিজে নিষেধ করেছে, লিখবে না। আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হায়াতে ছিলেন, ফুরফুরে একটা বিশেষ সমস্যার সম্মুখীন যখন হয়েছে, আমাকে নিজে বলেছিলেন, খবরদার বুজরুগি বাড়তি কিছু করবে না, তুমি তোমার বাপকে ফলো করবে। যাক, আমি বুখারী লিখি না। প্রশ্ন আমাকে তুলছে, আপনি কোন সিনিয়র মাসাই বুখারী শরীফ পড়ান? সত্যি আমি পড়াই না, ইনশাআল্লাহ পড়েছি, বুঝতে পারি, আলহামদুলিল্লাহ বোঝার ক্ষমতা রাখি, ইনশাআল্লাহ বোঝাতেও পারবো। ওটা কিন্তু চেয়ারে বসে দর্স দেওয়াটা আলাদা, বুখারী শরীফ পড়ানোটা আলাদা। কি আচ্ছা ভাইজান, কই আপনার আব্বাজানের জীবনে হ্যান্ডবিলে বুখারী দেখেনি, আপনি লিখছেন? এদের উদ্দেশ্যটা অন্য। এরা যেটা করে আসছে এরা করে যাবে, কান দিবার কথা নেই। আমার কাছে কথা হচ্ছে, আপনারা মহব্বতী মানুষ, ভালোবাসার মানুষ, আপনারা আমার বাড়ির সামনে বোর্ড দেখবেন, আমার ভিজিটিং কার্ড দেখবেন, আমার আব্বাজানের দেখবেন, দাদুজানের দেখবেন। আল্লামা পীর হুজুর হযরত নিয়ামত হোসেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা, হুজুরের অনেক ছাত্র এখানে আছে, আমি জানি, জীবনে উনি লেখে। অতএব আমি কি করে লিখব? অতএব আপনারা এই নামের শেষে বুখারী টোখারী লাগিয়ে, আর হাজী সাহেব ভাই আল্লাহ দোয়াটা কবুল করে নেন, উনি আমাকে হাজী সাহেব বলে দিয়েছে, যাকে এগুলো স্লিপ অফ টাং বুঝতে পারেনি, কিন্তু আমি তো হাজী না, হজ করি। এই কপাল ফাটায় এখনো নসিবে হয়নি। মাশাআল্লাহ টাটকা হজ করে এলো আমার ভাই, আল্লাহ করিয়েছেন, রাসূল খুশি হয়েছে, তাই তো? তা আমি হজটা করি, তারপর বলো অনেক কমিটি আগে থেকে আল্লাহ যারা 30টা ডিগ্রি দিলে মনে করবে 40 জন লোক হবে, খামাখাই দিয়ে দেবে। শুধু আমি বলে না, যে কোনো পীরের আওলাদ, পীরজাদা নাম জিজ্ঞাসা করে দেখে, অথবা তার ভিজিটিং কার্ড দেখে নাম লিখবে।
আমার হাজি বললো কিছু মানুষ বলল হুজুর আপনি হাজি সাহেব, মানুষ প্রতি ভুল ধারণা, সবাই তোমার ঘরের মানুষ নয়, কিছু মানুষ তো আপনার পিছনে আমাকে ফলো করছে, দেখেছো হুজুরটা কেমন চিটিংবাজ, হজ করে না, দেখছেন, দেখেছো সিনেমা সার্ভিস করে না, বুখারী শরীফ মুসলিম আবু দাউদ শরীফ কিচ্ছু পড়ায় না, নামে বুখারী শরীফ লিখে ঘুরছে। আর পাকিস্তানে কিছু ওলামা হযরত দেখবেন সব আল বুখারী ওনার বিরাট একটা গ্রুপ চলে। তো এই দিক থেকে আমি কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি বলে আর যার জন্য আমি গত ইসালা সাহেব থেকে মুখ খুলেছি, এই খব্বিশ গুলো একটা নয় একাধিক, তাই বলছি এরা ছলে বলে কৌশলে চাইছে মুজাদ্দিদ জামানের হক সিলসিলার পেছন থেকে আঘাত করতে, সামনে বলতে জান দিয়ে দেবো, বুঝলেন, কিন্তু চাইছে সর্বদা, এরা করে আসছে, আগামীতেও করে যাবে। যেদিন ওই আলেমগুলোর সঙ্গে আমার মুরব্বি মামারা আওলাদে মুজাদ্দিদ জামানেরা ওয়াজ নসিহত একসঙ্গে পড়ার ঘোষণা দেবেন, আমিও করব। কেন? আমার শরীরে বইছে ছোট হুজুরের ব্লাড, আর যে ছোট হুজুরের শানে বেয়াদবি গোস্তাকে করেছে, আমি তাদের সঙ্গে এক দস্তখানে বসে তাওয়ারক ছেড়তে পারবো না। এড়িয়ে যাচ্ছিলাম, অ্যাভয়েড করছিলাম, কৌশল অবলম্বন করছিলাম, দেখছি না এরা ড্যাশ যুক্ত ড্যাশ, এদের বিরুদ্ধে না বললে হবে না। যাই হোক, অনুরোধ করছি ভুল বার্তা নেবেন না, আমি আমার ব্যক্তিগত আমার কথা, আমার বাংলাদেশ কার্ড প্যাড খান সব বুখারী টোখারী সব লাগাই, যদি আগামীতে আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ যদি বুখারী পড়ানোর আসনে বসি তখন লিখব। যাই হোক, ভাই এসেছে আলোচনা করবে, আপনারা সকলে বসুন ধীরে স্থির ভাবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা